নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি কলকাতার ইস্কন রথযাত্রা মেলা দেখতে। কলকাতার ইস্কনের রথযাত্রার মেলা, যেটি কলকাতার পার্ক স্ট্রিটে অনুষ্ঠিত হয়েছিল, সেই রথযাত্রার মেলা দেখতে আমি উপস্থিত হয়েছি। দেখুন বন্ধুরা, এই সেই বিখ্যাত রথ। প্রকৃতি এই সময় অপরূপ রূপ ধারণ করেছে। মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা এবং তার সাথে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ দর্শন, সব মিলিয়ে অসাধারণ আধ্যাত্মিকময় পরিবেশ হয়ে উঠেছে চারদিক। এই যে বন্ধুরা, এখানে মেলায় নানা রকম স্টল। এই স্টলটির নাম গোবিন্দাস। এখানে নানা রকম ভেজ এগলেস কেক, প্যাস্ট্রি, মাফিন, বিভিন্ন নামকিন জিনিস, মিষ্টি, রোল, পনির রোল, পিৎজা, প্যাটিস, চকলেট কেক, মাফিন, নানা রকমের স্ন্যাক্স জাতীয় খাবার আপনারা এখানে পেতে পারেন। তাও সম্পূর্ণ ভেজ, এগলেস, সম্পূর্ণ ভেজ আইটেম, নানা রকম খাদ্য সামগ্রী আপনারা এখানে পেয়ে যেতে পারেন। এই স্টলটির নাম হলো গোবিন্দাস। বন্ধুরা, অসাধারণ সুন্দর এই ইস্কনের রথযাত্রার মেলা, যেটি 53তম বর্ষে পদার্পণ করেছে। এই যেখানে হচ্ছে ম্যাচলেস গিফট, মানে এখানে অসাধারণ সুন্দর সুন্দর হস্তশিল্পের এগুলোর কিরকম দাম, নানা রকম অলংকার, পোশাক পরিচ্ছদ, নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি, ধূপ ধুনো, আচার, পাঁপড়, মেলায় যা যা বিক্রি হয় সমস্তটাই আপনারা এই স্টলে দেখতে পাবেন। আমি পুরো ভিডিওটি একা কষ্ট করে গিয়ে করেছি বৃষ্টির মধ্যে। বন্ধুরা, আপনারা দেখলে তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা, ওই হারটার কিরকম দাম আছে? লম্বা যেটা ঝুলছে, ওই লম্বা যেটা, হ্যাঁ, এইটার কিরকম দাম আছে? 100 টাকা। ডিসকাউন্টে 300। বন্ধুরা, এই স্থানে নানা রকম ছোট্ট ছোট্ট তেলের ফ্রি স্যাম্পেল দেওয়া হচ্ছিল। এই যে স্টলের একদিকে তো আপনারা দেখলেন নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি, আর এই দিকটা আপনারা দেখতে পাবেন নানা রকম হ্যান্ডমেড হস্তশিল্প মেলা, নানা রকম কাঁসা পিতলের বাসন থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, আচার, পাঁপড়, ঘি, বস্ত্র সামগ্রী, আমাদের গোপালের নানা রকম পোশাকের সম্ভার, ধূপ ধুনো, ভাগবত গীতা সহ নানা রকম ধার্মিক পুস্তক, সমস্তটাই আপনারা এই স্টলগুলিতে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, সফট টয়েসের আদলে নানা রকম এই পুতুলগুলোর কিরকম দাম আছে? ধার্মিক মূর্তি, বিগ্রহ, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন।
এছাড়াও এখানে বাচ্চাদের, বড়দের, শিশুদের ধার্মিক পুস্তকও আপনারা এখানে পাবেন। এছাড়াও রয়েছেন আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি, বলভদ্র দেবের এবং মাতা সুভদ্রা রানীরও মূর্তি। দেখুন বন্ধুরা, নানা রকম হস্তশিল্পের সামগ্রী, বস্ত্র, পূজার উপকরণ, পুজোয় ব্যবহৃত পোশাক, এছাড়াও বিভিন্ন সাজ সরঞ্জাম, মুখে মাখার ক্রিম, সেন্ট, সাবান, ধূপ, ধুনো, এগুলো আপনারা পেতে পারেন। বন্ধুরা, এই স্টলে এসে এত সুন্দর ধূপের গন্ধ, মন পুরো পরিপূর্ণ হয়ে গেল নির্মল শান্তিতে। জয় জগন্নাথ। সকলকে আশীর্বাদ করুন প্রভু। এইগুলো কি আছে? নানা রকম আচার, পাঁপড়, জ্যাম, জেলি, ঘি, মূর্তি, বিগ্রহ, পোশাক পরিচ্ছদ, সাজ সরঞ্জামের জিনিস, ধূপ, ধুনো, ঘরের বাইরে লাগানোর প্ল্যাকার্ড, পোস্টার, মূর্তি, ফটো, ছবি, সব ধরনের জিনিসই আপনারা এই মেলায় পেয়ে যাবেন। চাবির রিং, অসাধারণ সুন্দর আমাদের প্রভুর বিগ্রহ। এদিকে দেখুন বন্ধুরা, আচার, পাঁপড়, বড়ি, ঘি, খাঁটি গরুর ঘি, এগুলি সবই আপনারা এই স্টলগুলিতে পেয়ে যাবেন। এছাড়াও কাসুন্দি, নানা রকম পুস্তক, সবই আপনারা পাবেন। বন্ধুরা, আমি যখন গেছিলাম তখন একবার বৃষ্টি হচ্ছে, আবার একবার বৃষ্টি থামছে, সুতরাং অসাধারণ সুন্দর মেঘ, আলো, ছায়ার, লুকোচুরির পরিবেশ, অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ। আর ভেতরে ঢুকে দেখতে পেলাম অসাধারণ সুগন্ধ, আধ্যাত্মিকতায় পরিপূর্ণ মোহময় পরিবেশ। মন প্রশান্তিতে ভরে উঠছিল বন্ধুরা। আর এই পাখাটার কত দাম? ময়ূরপঙ্খী পাখা, বন্ধুরা এই স্টলটিতে এখানে রয়েছে গোসেবা। এখানে গোসেবা করা হচ্ছে, আপনারা চাইলে এখানে গোসেবা করতে পারেন। গোসেবা, গো পূজন, মানে গরুর সেবা, গরুর পুজো করা। এছাড়াও আপনারা চাইলে 1 মাস থেকে 1 বছর অবধি গোমাতার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে।
এই সাইডে দেখলাম কতগুলো ছোট ছোট গাছও রাখা রয়েছে। বন্ধুরা, গাছগুলো দেখে আমি ঠিক চিনতে পারলাম না এগুলো কি তুলসী গাছ, ঠিক বুঝতে পারলাম না। এখানে গোপূজার শ্লোক, মানে আমার তো দেখে তুলসী গাছ মনে হলো না, এবং আমি আশেপাশেও কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, কেউই কিন্তু বললো না যে এটা তুলসী গাছ। সবাই বললো যে এটা তুলসী গাছ না, অন্য কোনো বৃক্ষ রোপণের উদ্দেশ্যে অন্য কোনো ধার্মিক বৃক্ষের চারা এখানে রাখা হয়েছে। ইসকন ইউথ ফোরাম, এখানে এনারা স্টল দিয়েছেন। তিরিশ বছরের মধ্যে যুবক যুবতীরা এখানে চাইলে দীক্ষিত হতে পারেন, বা বিভিন্ন বই পুস্তক এখানে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনাদের মন্ত্রে দীক্ষিত হতে চাইলে ইউথ ফোরামের স্টলে আপনারা যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র 30 বছরের নিচে বয়স হতে হবে। এই যে বন্ধুরা, এই স্থানটিতে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য নানা রকম খেলাধুলোর আয়োজন করা হয়েছে। পাজেল গেম, মেমোরি গেম, আরও যে সমস্ত বাচ্চাদের নানা রকম খেলা, যে খেলাগুলোর মাধ্যমে শিশুর মস্তিষ্কের বিকাশ হয়, সেই ধরনের খেলা স্টল এখানে তৈরি করা হয়েছিল। এছাড়াও বলেছি বাচ্চাদের জন্য নানা রকম পুস্তক ছিল, এছাড়াও বড়দের জন্য, সবার জন্য নানা রকম পুস্তক, ধার্মিক পুস্তক, বেদ, বেদান্ত, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা, সমস্ত ধার্মিক পুস্তকই এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মায়াপুর ইস্কনের নিজস্ব পুস্তক, ধার্মিক পুস্তক সমস্তই আপনারা এই স্টলগুলিতে পেয়ে যাবেন। এইখানে রয়েছে মায়াপুর ট্যুরের স্টল, মানে আপনারা মায়াপুর ভ্রমণ অত্যন্ত কম খরচে কিভাবে যাবেন সেইটি যেতে হলে আপনারা এই স্টলে যোগাযোগ করুন। এছাড়া এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প বসেছে, যেখানে বাচ্চাদের বিনামূল্যে টিকাকরণ, পোলিও দান, নানা রকম বাচ্চাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে। ইসকন ট্রাইবাল কেয়ার, এইখানে আপনারা চাইলে এছাড়াও নামহাত্য, এই ধরনের নানা রকম সেবামূলক কাজে আপনারা চাইলে এখানে ডোনেশনও দিতে পারেন। তবে এই সবের জন্য আপনাদের ইসকনের মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখুন বন্ধুরা, কত পুস্তক সম্ভার, মায়াপুর ইসকনের নিজস্ব পুস্তক সম্ভার, এছাড়াও আমাদের ভগবদ গীতা, গীতা লেখার বইটা কি, নানা রকম ধার্মিক পুস্তক, এগুলোরও প্রচুর পরিমাণে পুস্তকের সম্ভার আপনারা পেয়ে যাবেন। এতগুলো স্টল পেরিয়ে আমরা এবার চলে এলাম মূল মঞ্চের দিকে। মূল মঞ্চ মানে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু দর্শনের জন্য মন্দির। আমরা এখানে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে, যেখানে আমাদের প্রভু জগন্নাথ দেবকে রাখা হয়েছে, সেই মন্দিরে আমি দর্শন করতে সরাসরি চলে এলাম। ঢোকার মুখে দেখুন বন্ধুরা, কীর্তন বসেছে। এখানে দেশ বিদেশের নানা ভক্তরা, বিদেশিরা এখানে ভক্তি সংকীর্তন, ভগবানের নাম কীর্তন করছেন।
এই যে এখানে চলছে তুলাদান মহৎদান। নিজের ওজনের সমান খাদ্য সামগ্রী এখানে দান করা হচ্ছে। দেখছেন বন্ধুরা, যেখানে আমাদের মহাপ্রভুকে রাখা হয়েছে অসাধারণ সুন্দর সাজানো হয়েছে এই মণ্ডপটিকে। চারদিকে অসংখ্য ঝাড়বাতি, আর মাঝের ঝাড়বাতিটা তো অপূর্ব সুন্দর, বিশাল একটি ঝাড়বাতি লাগানো হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত সরস্বতী ঠাকুর আচার্য স্বামী প্রভুপাদজির মূর্তি বিগ্রহ আমরা এখন দর্শন করছি। আনন্দের উৎসব এই উল্টো রথযাত্রায় আপনাদের আগামীকাল ঠিক সকাল শুরু হবে। এছাড়াও এখানে রয়েছেন বিষ্ণু নারায়ণ এবং আরো অনেক দেবতাদের মূর্তি, এবং রয়েছেন আমাদের মধ্যমণি প্রভু মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা রানী। জয় জগন্নাথ। সকলকে আশীর্বাদ করুন প্রভু, আমরা যেন জীবনের পথে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারি। বন্ধুরা বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় হয়েছিল। আমি একদম শেষের দিন গেছিলাম প্রভুকে দর্শন করতে। মানে অপূর্ব সুন্দর প্রভুর বেশ, অপূর্ব সুন্দর প্রভুর সাজ, অপূর্ব সুন্দর দেখে আমার মন ভরে গেল এবং আমি মনে মনে পুণ্যার্জন করে বাড়ির পথে রওনা হলাম। কিন্তু বন্ধুরা, এখানে এত প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা ছিল না। মানে আমরা যেরকম দুর্গাপুজোর প্যান্ডেলে দেখি যে দাঁড়াতে দেওয়া হয় না, সমানে হুইসেল বাজে বাজে এগিয়ে দেওয়া হয়, এখানেও সেরকম এত প্রচণ্ড ভিড় যে সেখানে সিভিক ভলেন্টিয়াররা এখানে সমানেই মানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ফটো তুলতে দেওয়া হচ্ছে না, মানে দর্শন করতে করতে যেতেই দর্শন করতে করতে মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। তবু আমি প্রভুর কৃপায় অনেকক্ষণ মতন সাইড হয়ে দাঁড়িয়ে অনেক কষ্টে ভিডিওটা তুলেছি। বন্ধুরা বুঝতেই পারছেন, মানে চারদিক থেকে ধাক্কা মারা হচ্ছে, এত প্রচণ্ড ভিড়। বুঝতেই পারছেন যে কোনো জায়গায় রথযাত্রা মানেই প্রচণ্ড ভিড়, দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্তদের আনাগোনা, মানে প্রচণ্ড ভিড়ের রথযাত্রা। সকলে হুড়োহুড়ি করছে সামনে পৌঁছানোর জন্য। সুতরাং প্রচণ্ড ভিড়ের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে সেই রথযাত্রার ভিডিও ফটো আমি খুবই কষ্ট করে করেছি বন্ধুরা। আমি একা মেয়ে, অনেক কষ্ট করে বিভিন্ন ধার্মিক স্থান ঘুরে বেড়াই। বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখলে আমায় লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার সৈনিক দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দিন বন্ধুরা, এবং আমি যাতে সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি সেই জন্য সকলে আমাকে আশীর্বাদ করুন বন্ধুরা। আমি যেহেতু একা অসহায় মেয়ে, আপনাদের সকলের আশীর্বাদ আমার জীবনের পথে চলার পথে পাথেও। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। আপনারা আপনাদের ভক্তি দিয়ে, ভক্তি ভালোবাসার এই উৎসব কলকাতা রথযাত্রা এগিয়ে চলে আসুন। আপনারা সকলে সামনের দিকে এগিয়ে চলে আসুন। আর বন্ধুরা
মায়েরা একটু উন্মুক্তভাবে দেখছেন কি প্রচন্ড ভিড়। এই পবিত্র রথযাত্রা শুরু হবে আগামীকাল ঠিক এই স্থান থেকে সকাল ৯টা। সেই ভিড়ের মধ্যে, এত লোকের মধ্যে আমি যে প্রভুকে দর্শন করতে পারছি, এটাই আমার পরম সৌভাগ্য। এগিয়ে যান, সামনের জায়গাটা খালি হয়ে গেছে। তাদের যারা পেছনে দাঁড়িয়ে আছে একটু আনন্দে এবং ধীরে ধীরে এবং আপনাদের ভালোবাসা, ভক্তি এবং আপনাদের এই সেবার ডালিতে আমার রথযাত্রা, সকলের রথযাত্রা, কলকাতাবাসীর রথযাত্রা। শুধু চলুন চলুন না বন্ধুরা, আমি ভাগ্যবান যে আমি প্রভুকে দর্শন করতে পারলাম। এত ভিড়ের মধ্যেও গিয়ে প্রভুকে সামনে থেকে দর্শন করলাম, আমি দর্শন করলাম, সকলকে দর্শন করালাম। ধন্যবাদ।